আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে সারাদিনের ব্যস্তম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকাল হতে না হতে ছেলেকে নিয়ে স্কুলে চলে আসলাম। এটা আমার প্রতিদিনেরই ডিউটি। আমার আব্বাজানকে এখন দেখে মনে হচ্ছে যে সে অনেকটা খুশি, কিন্তু তাকে উঠানোর জন্য আমাদের দুজনকে যে কী পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা যদি একদিন শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এই তো ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় চলে আসলাম। এসে এক নাম্বার কাজই হলো নাস্তা বানানো, কারণ এখনও বাবা মেয়ে দুজনই বাসায় আছে। ওদের জন্য তো নাস্তা বানাতে হবে। ওরা নাস্তা খেয়ে যে যার মতো করে বের হয়ে যাবে। এই তো আজকে বলেছে সবাই পরোটা খাবে, তাই তো অনেক দিন পরে আজকে আবার পরোটা বানাতে আসলাম। আমাকে কাজে যে হেল্প করে তাকে দিয়েছি কিছু পরোটা বানাতে। মাশাল্লাহ, অন্য কাজ যদিও সুন্দর করে না পারে, তবে সে পরোটা বানাতে পারে অনেক সুন্দর করে। তার পরোটা বানানো আমার আবার খুবই পছন্দ। এই তো পরোটাগুলো দেখেন আগে শেপ করে নিয়েছে, এরপর একটা একটা করে বানিয়ে আমার হাতে দিয়েছে। এখন আমি পরোটাগুলো শুধু ভেজে নিব। সাহেব আবার এত তাড়াতাড়ি সকালের নাস্তাটা খেতে চায় না। অবশ্য আমাদের বাসায় কেউই এত তাড়াতাড়ি নাস্তা খেতে চায় না, কিন্তু মেয়েটার স্কুল থাকলে তাই একটু তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে হয়, তা না হলে ও আবার না খেয়ে চলে যায়। তাই তো একজনের জন্য যখন তৈরি করতে আসি ভাবি সাহেবও যেন খেয়ে যায়, ওজন্য ওর নাস্তাটাও আমি তৈরি করি। কিন্তু এত তাড়াতাড়ি সে কখনোই খেতে চায় না। কিন্তু আমি যখন সামনে দিই আমার মন রাখার জন্য হলেও একটু হলেও সে নাস্তাটা খায়। এদিকে কথা বলতে বলতে আমি পরোটাগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। অনেকগুলা পরোটা ভাজা শেষ। পরোটাগুলো এত সুন্দরভাবে ফুলছিল, বলিনি আমার হেল্পিং হ্যান্ড কিন্তু অনেক সুন্দর করে পরোটা বানাতে পারে। অন্যান্য কাজ যদিও সে সুন্দর করে না পারে, তার পরোটা বানানোটা আমার খুবই পছন্দের। এই তো পরোটার সাথে খাওয়ার জন্য আবার কিছু আলু ভাজি করে নিয়েছি। গরম গরম পরোটা আর আলু ভাজি হলে আমার বাসায় অন্য কিছুই কারো লাগে না। তাই তো আমি যেদিন পরোটা বা রুটি ভাজি করি ওই দিন আর অন্য কিছু করি না। এদিকে ভাজিগুলা প্লেটে প্লেটে মেয়েটা বেড়ে নিচ্ছে। আমার ছেলেটাও কিন্তু খুব পছন্দ করে। ওর জন্য রেখে দিব, ও স্কুল থেকে আসার পরে খাবে। এই তো আমি প্রথম মেয়ে আমার কাজে যে হেল্প করে তার নাস্তাটা তাকে দিয়ে দিয়েছি। এরপর আমরা তিনজন বসে নাস্তা খাবো। গরম গরম পরোটার সাথে একদম ফ্রেশ আলু ভাজি করে খেতে বেশ ভালোই লাগে। আমার বাসায় অন্তত সবার খুবই পছন্দের। কার কার এরকম রুটি আলু ভাজি পছন্দের আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। খুব মজা করে সবাই মিলে নাস্তাটা খেলাম। নাস্তা খাওয়ার পর এই তো আমি একটু চা নিয়ে নিয়েছি। বরাবরের মতো সকালে নাস্তার পরে একটু চা না খেলে আমার ভালো লাগে না। সাহেব চা খেয়ে কিন্তু চলে গেছে, এখন আমি চা একা বসে বসেই খাচ্ছি। চা খাওয়া শেষ করে সরাসরি চলে গেলাম বারান্দায় একটু গাছগুলো দেখতে। আজকে কয়েকদিন আসলে বারান্দায় ওরকমভাবে আসা হয়নি। আমার নয়নতারা ফুল গাছে বেশ অনেকগুলো ফুল ধরেছে। ফুল ধরে আবার ঝরে যায়। এই তো জবা ফুল গাছেও কিন্তু কলি হয়েছে, কিন্তু ফুল হয়নি। কিন্তু মনটা খারাপ হয়ে গেল মরিচ গাছটা দেখে। মরিচ গাছের মরিচগুলা লাল টকটকা হয়ে আছে, ঝরে যাচ্ছে। বারান্দা থেকে সরাসরি চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করতে। এই তো এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি, কারণ আজকে সাহেব বলেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করতে। বেশ অনেক দিন করিনি, কিন্তু আমার ফ্রিজে একটা বড় মাছের মাথা জমে আছে, তাই ভাবলাম আজকে করে ফেলি। ডালগুলা খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি মুড়িঘণ্ট রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আবার পাশের চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই তো ভাতটা হয়ে যাচ্ছে। আগে অনেক ঘন ঘন এই মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা করা হতো, কারণ সাহেব যেহেতু পছন্দ করে, আমার মেয়েটাও পছন্দ করে। এখন অনেক দিন করা হয় না, কেন জানি না। ইদানিং মাছের মাথা হয়তো এমনিতে রান্না করা হয়, কিন্তু মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা বেশ অনেক দিন পরে এবার করছি। এই তো দেখেন মাছের মাথাটা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন যখন মশলাগুলো কষানো হয়েছে আমি মাছের মাথাটাকে সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। ছোট ছোট করে মাথাটা কেটেছি। এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা মাছের মাথা ছিল। মাথাগুলা খুব সুন্দর করে মশলার মধ্যে কষুক, এখন আমি ঢাকনা দিয়ে চলে যাব। এদিকে আবার ছেলের ম্যাম এসেছে, তাকে পড়াচ্ছে। মেয়েটাও কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে। যেহেতু পরীক্ষা তাই সে বেশি একটা সময় তার লাগেনি, পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে। দিয়ে এসে আবার সে পড়তে বসেছে। বাচ্চাদের এখন পড়ালেখার যে কী পরিমাণ চাপ, সারাদিন পড়েও যেন পড়ালেখা তারা শেষ করতে পারে না। আমরা কিন্তু এত পড়ালেখার চাপ আমাদের সময় পাইনি। কি আর করার, যত কঠিনই হোক পড়ালেখা তো করতেই হবে। এই তো মেয়ের কাছ থেকে আমি এবার চলে আসলাম কিচেনে। আমার মাছের মাথাগুলা কষানোর পর এরপর আমি কিন্তু এই তো মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাও কিন্তু আমার বেশ অনেকটা সময় পর্যন্ত হয়ে এসেছে। আমি মাঝখানে এসে মুগ ডালও দিয়ে দিয়েছি। এখন আর হালকা একটু পরিমাণ গাঢ় হওয়ার পর আমি নামিয়ে নেব। আমি সব মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি।
এই তো কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্টটা একদম রেডি। খুব সুন্দর স্মেল পাচ্ছিলাম, কারণ গরম মশলার এত সুন্দর ঘ্রাণ আসছিল। আমি তো একটা বাটিতে সম্পূর্ণ মুড়িঘণ্টটা ঢেলে নিয়েছি, কারণ টেবিলের উপর তো সাধারণত বাটিতেই নিয়ে যায়, তাই এত বড় পাতিলা নিইনি। রান্নাবান্না শেষ করে আমার আজকে আবার শখ হলো একটু পিঠা বানাবো। আজকে কয়েকদিন থেকে মেয়েটাও বলছে আমার হাতে সুজির রসবড়ি পিঠা খাবে। বলিনি, এখন আর কোনো কিছু করতে ভালোই লাগে না, বিশেষ করে সন্ধ্যাবেলা তো আমার আর কিচেনে এসে কিছু তৈরি করতে ইচ্ছা করে না গরমের জন্য। তাই তো ভাবলাম রান্নার পরপরই পিঠা বানাই, তা না হলে দেখা যায় সন্ধ্যার পর আমার আর কিছুই ভালো লাগবে না। কি একটা অবস্থা, পিঠা বানাতে আসলাম, এর মাঝে হঠাৎ করে কারেন্ট চলে গেল। কি আর করার, এখন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। মোটামুটি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি এই তো ভিডিওটা করেছি। সবগুলা পিঠা বানানো শেষ করে এই তো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, একদম সন্ধ্যা পর্যন্ত ভিজে থাকবে। এরপর এটা হলো সন্ধ্যার পরে 2 বাচ্চার জন্য কিছু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা আমার হাতে চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে। আমি একটু অন্য স্টাইলে করি, আর আমার ছেলেটা তো চিকেন ফ্রাই এমনিতেই খুব পছন্দ করে। আজকে কয়েকদিন থেকে সেই বলছে, কিন্তু বাসায় চিকেন ছিল না দেখে আমি ওদেরকে ভেজে দিতে পারিনি। আজকে সাহেব দুপুরে আসার সময় বড় একটা চিকেন নিয়ে এসেছে। 2 পিস চিকেন ভাজার পর এই তো আগেই ছেলেকে 1 পিস দিয়ে দিলাম। আমার আব্বাজান তো চিকেন ফ্রাই দেখে অনেক খুশি, তাকে দেখে তো বুঝেছেন যে সে কী পরিমাণ খুশি হয়েছে। মেয়েটাও নামাজ পড়ে বসে আছে। ওই যে সন্ধ্যার পিঠাগুলা বানিয়েছি, এখন বলতেছে দুজনে পিঠা খাবে না, পিঠা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে খাবে। এখন দুজনে আমার হাতে চিকেন ফ্রাই খাবে, তাই তো যেমন কথা তেমন কাজ। দুজনের পছন্দের, দুজনের জন্য কয়েক পিস চিকেন ফ্রাই করে নিয়েছি। আমার হাতের এই চিকেন ফ্রাইটা কিন্তু মাশাআল্লাহ আমার সাহেবও খুব পছন্দ করে, কিন্তু আজকে আর ওর জন্য করিনি। আজকে শুধু 2 বাচ্চার জন্যই করেছি, কারণ চিকেন ফ্রাই জিনিসটা একটু গরম গরম খেতে ভালো লাগে। তাই ভাবলাম ও অন্য এক সময় বাসায় থাকলে ওকে ভেজে দেব। এই তো বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। ছেলেটা ওর জন্য আগেই কয়েক পিস নিয়েছে, এখন মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। ওরা ভাই বোন বসে বসে খাক, আমি আর খাবো না, আমি হয়তো একটু পিঠা খেয়ে নিব। বাচ্চাদের মুখে হাসি দেখলে আর কি লাগে বলেন। তো আজকের আমার এই সারাদিনের ব্যস্তময় ব্লগটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।